দুই নম্বর, নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, এবং নিজ প্রতিপালকের নাম স্মরণ করে নামাজ আদায় করে। আমি আপনি যখন নামাজ আদায় করব, আমার যে প্রতিপালক, আমার যে রব, আমার যে রিজিকদাতা, আমার যে পালনেওয়ালা, আমার যে খাওয়ায়, আমার যে দুনিয়ার জমিনে চালায়, আমার যে জান্নাত দেবে, আমার যে জাহান্নাম দেবে, সেই প্রতিপালকের স্মরণ নিয়েই নামাজ আদায় করতে হবে। কথা বলে, ওরা নামাজ আদায় করি বলে, নামাজ আদায় করি, কথা বলে না, নামাজটা আদায় করি না। আল্লাহ বলে, তোমরা নামাজ আদায় করো আল্লাহ স্মরণ নিয়ে। আল্লাহ বলছে, দুই নম্বর কারণ কি বলেছে? সফলতা অর্জনে নামাজ আদায় করতে হবে। প্রথম নম্বর গুণামুক্ত জীবন, দ্বিতীয়টা হলো নামাজ আদায় করতে হবে। তিন নম্বর, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কাকে দিতে হবে প্রাধান্য? আমার আপনার দুটো জীবন আছে। কয়টা জীবন বলেন তো? আমার আপনার দুইটা জীবন, দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন। এই দুনিয়ার জীবন আমার আপনার ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় আমি আপনি যাই করি না কেন, যতই বিল্ডিং করি না কেন, যতই টাকা পয়সা অর্জন করি না কেন, আমার ৫,০০০, ১০,০০০, ১ কোটি বছর যদি হায়াত দেয়, তাও আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। যাবে না বলে? দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। হাদিসে আসছে, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। যে দুনিয়া ক্ষণস্থায়ী এমনই, যে ঘরের মধ্যে যদি আমি শস্য রেখে দিই, কবুতর যদি প্রতিদিন একটা করে বই নিয়ে চলে যায়, একদিনেই ঘর থেকে শস্য সব ফুরিয়ে যাবে। যাবে না বলে? যাবে কিনা বলে? তা দুনিয়ার জীবন এরকম একদিন শেষ হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পরকালকে বেশি প্রাধান্য দাও। কোন জীবন? কি পরকালের জীবন। আরেকটা জীবন, ২ নম্বর জীবন হলো কবরের জীবন। যে জীবন আমার আপনার শুরু হলে শেষ হবে না। আমি আপনার এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, আজরাইল চলে আসে, তাহলে দুনিয়ার জীবন বন্ধ হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। আর এই কবরের জীবন যদি আমার আপনার একবার শুরু হয়ে যায়, আর সারা জীবনও শেষ হবে না। হবে বলে? আর শেষ হবে না। এই জীবন শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এত মায়া, এত মহব্বত, এত পেরেশানি, এত